আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা। যে বৃষ্টিকে দুর্ভিক্ষের কারণ বলেছেন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক বৃষ্টি দেখলে বলতেন এটা আল্লাহর রহমত। আবার আকাশ মেঘাচ্ছন্ন হলেই তার মুখমণ্ডল বিবর্ণ হয়ে যেত। বিপদের ভয়ে একবার বের হতেন, আবার প্রবেশ করতেন, কখনো সামনে আসতেন, কখনো পেছনে যেতেন। আর বৃষ্টি শুরু হলেই তার উৎকণ্ঠা, দুশ্চিন্তা ও ভয় কমে যেত। বুখারী মুসলিম। আবার এই বৃষ্টিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্ভিক্ষের কারণ হিসেবেও উল্লেখ করেছেন। কিন্তু কেন? বৃষ্টি বর্ষণের জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার। অদৃশ্যের 5টি জ্ঞানের একটি মেঘ থেকে বৃষ্টি। আল্লাহ তাআলাই মেঘমালা থেকে বৃষ্টি বর্ষণ করেন। হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, গায়েবের চাবি 5টি। তারপর তিনি এই আয়াতটি তেলাওয়াত করলেন, নিশ্চয়ই আল্লাহর কাছে নিয়ামতের জ্ঞান রয়েছে, আর তিনিই পাঠান মেঘমালা বৃষ্টিধারা। সূরা লোকমান আয়াত নং 34। বৃষ্টির পানিতে যেমন প্রাণের সঞ্চার হয়, আবার এই বৃষ্টির ফলেই তৈরি হয় দুর্ভিক্ষ। হাদিসে পাকের বর্ণনায় তাও উঠে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বৃষ্টি না হওয়া অনাবৃষ্টি প্রকৃত দুর্ভিক্ষ নয়, বরং প্রকৃত দুর্ভিক্ষ হলো তোমরা বৃষ্টির পর বৃষ্টি লাভ করতে থাকবে, অথচ মাটি ফসল উৎপাদন করবে না। হাদিসে উল্লেখিত বৃষ্টি হলো অতিবৃষ্টি, যে বৃষ্টিতে মানুষের জীবন বিপর্যস্ত হয়, ফল ফসলের ক্ষতি হয়, এমনকি অতিবৃষ্টি হলে ফল ফসল জন্মায় না, ফলে দুর্ভিক্ষের পরিস্থিতি সৃষ্টি হয়। সে কারণে বৃষ্টি শুরু হলে দুর্ভিক্ষ থেকে বাঁচতে কল্যাণের বৃষ্টির জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। বৃষ্টিতে সৃষ্ট দুর্ভিক্ষ থেকে বাঁচতে দোয়া করতেন বিশ্বনবী। আর বৃষ্টি যদি ভয়াবহভাবে বাড়ে, অবিরাম বৃষ্টি হতে থাকে, তবে এই বৃষ্টি দুর্ভিক্ষের দিকে ধাবিত হয়। সুতরাং বৃষ্টির কারণে দুর্ভিক্ষ, অনিষ্টতা ও ক্ষতি হওয়া থেকে বাঁচতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশে মেঘ দেখলে কাজকর্ম ছেড়ে দিয়ে তার দিকে মনোনিবেশ করতেন আর বলতেন, হে আল্লাহ, আমি তোমার কাছে অতিবৃষ্টির অকল্যাণ থেকে আশ্রয় চাই, এতে যে মন্দ রয়েছে তা থেকেও। এতে যদি আল্লাহ মেঘ পরিষ্কার করে দিতেন, তবে তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেন। আর যদি বৃষ্টি বর্ষণ শুরু হলেই বলতেন, আল্লাহুম্মা সাকিয়ান নাফিআ। সুতরাং অনাবৃষ্টি নয়, বরং অতিবৃষ্টির সময়ও মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, বৃষ্টির ক্ষতি থেকে বেঁচে থাকতে বেশি বেশি প্রার্থনা করা সুন্নত। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে অতিবৃষ্টিতে সৃষ্ট দুর্ভিক্ষ থেকে নিজেদের মুক্ত রাখার তৌফিক দান করুন। কুরআন সুন্নাহর উপর যথাযথ আমল করার তৌফিক দান করুন। আমিন।